তোর কাছে? ওহো, আরে তোরাই তো সেই, ফাটিয়ে দেব। এটা কি হচ্ছে? আমি বাচ্চাদের সঙ্গে ধরাধরি খেলছিলাম, বুঝলে? আমি টমেটো আনতে বলেছিলাম, টমেটো নিয়ে এসো। আরে কিছু পুড়ছে বলে মনে হচ্ছে। আরে আমার প্যানকেক। ও টমেটো আনতে বাইরে গেছে, এটাই সুযোগ। ওই এই দাঁড়া, পালিয়ে যাচ্ছে। দাঁড়া সিং, তুই মার্কেটের দিকে যা। মার্কেটের দিকে চারজন পালিয়েছে। ধরে ফেলেছি। আরে বাঁচাও বাঁচাও, এই মোটা আঙ্কেলটা আমাদের মারছে, বাঁচাও। কি বাচ্চাদের মারছিস? মারো একে। ওয়ে আপনি ছাড়ুন, আমরা মারছি। বাচ্চাদের সামলাও। সত্যি সত্যি মারছিস তুই? ফাটিয়ে দেবো আমি। আরে শোনো, পাবলিক মারলে কিন্তু বেদম মারবে। সহ্য করো, বাচ্চাদের ধরে ফেলেছি। ব্যাস ব্যাস, অনেক মার মেরে নিয়েছো ওকে। চলো এবার নিজেদের কাজে যাওয়া যাক। আরে ওই চারজনকে ধর। আরে গাধা, ওই বিড়ালটাকে ধর, ওর কাছে ম্যাপটা আছে। না মামা, ডায়না ভয়ঙ্কর যেমন হয় হয় না। এসো বাচ্চারা, এদিকে এসো। সবাই গন্তব্যে পৌঁছতে পারে না, কিন্তু কিছু রাস্তা ঘুরে ফিরে সেখানেই পৌঁছে যায় যেখান থেকে শুরু করেছিল। সেই যাত্রা কখনোই শেষ হয় না, গোল গোল শুধু ঘুরতে থাকে। কোন প্রশ্ন? আমার তো এই মানুষটাকে সন্দেহ হচ্ছে। হাসিরাম, তুমি এখানে কি করছো? আমি আমি কি করছো? টমেটো আনতে বলেছিলাম, তাহলে এখানে কি করছো? হ্যাঁ, টমেটো। উত্তর দাও। ভুলেই গেছি। ভুলে গেছো? সে কথা আমায় বলছো? শোনো, আসলে কি হলো, আমি টমেটো নিতেই বাজারে যাচ্ছিলাম। গাধা, টমেটো নিতে বাজারে গিয়েছিলে? তবে কি ফার্ম হাউসটা ক্রিকেট খেলার জন্য কিনেছি? ট্রাকেই তো ছিল। আমি একদম জানতাম না। জানোটা কি তুমি? সব কাজই তো ভুলভাল করো। হ্যাঁ, পুলিশ স্টেশনে যাচ্ছিল, এরা থামিয়ে দিয়েছে। পুলিশ স্টেশন? আমরা হারিয়ে গেছিলাম তো, তাই রিপোর্ট করতে যাচ্ছিল। আমি এদের খুঁজে বাড়িতেই ফিরছিলাম। হ্যাঁ। ও আঙ্কেল, ওপরওয়ালা এই জন্য বড় বড় দাঁত দেয়নি যাতে অন্যের ক্রেডিট নিজে খেতে পারো। কোনো প্রশ্ন? আমি না থাকলে এরা হারিয়েই যেত, আর তুমি আমাকেই বকছো। বকছি না আমি। হ্যাঁ, যদি তোমায় বকতো তাহলে কি তুমি এভাবে হাসতে পারতে নাকি? আমি হাসছি না, আমার দাঁতটাই। ভেঙে দেব। তুমি গাড়িতে বসো, নয়তো দাঁত ভেঙে দেব। বসো। ভাবুন, দাঁত ভেঙে গেলে কেমন লাগবে আপনাকে? সবাই ফোকলা বলে ডাকবে। বেলা ও বেলা খিচুড়ি খেতে হবে।
আন্টি এইবার আমাদের ফার্ম হাউসে তরমুজ অনেক বড় বড় হয়েছে। কি ভালো। আর মিষ্টিও। সবার স্বপ্ন দেখার অধিকার আছে, কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। খরগোশ বাঘিনীর সঙ্গে লড়াই করতে পারবে না বন্ধু, যতই তার দাঁত মস্ত বড় হোক না কেন। কোন প্রশ্ন? চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাপ আমার কাছে থাকবে। তোরা আমাকে ভালো করে চিনিস না রে, ফাটিয়ে দেব 24 ঘন্টা। হাই, কে এখানে? আরে আবার এসে গেছিস? এর ব্যবস্থা করতে হবে। পিপিলিকার যখন পাখা গজায় তখন সে আগুনে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, আর চাষি ভাইদের যখন জলের দরকার হয় তখন চাপা কলের সামনে আসে। কোন প্রশ্ন? এ তো না পিপিলিকা আর না চাষি, তবে এ এখানে কেন এসেছে? জ্বালানি খেতে এসেছে বন্ধুরা, চলো ওর ইচ্ছে পূরণ করা যাক। টাচ করলে ফাটিয়ে দেব। আপাতত আমরা তোকে ফাটাবো। ওইয়া! ওইয়া! হলোটা কি? ইয়া! চোর চোর চোর! জোরদার কম্বল সরা! জোরদার, কিন্তু এ তো শান্তিরাম বললো। কম্বলের ভেতরে জোরদার আছে। ও, আমি আমি হাসিরাম। তুমি এখানে কি করছো? আমি আরে জবাব দাও। হ্যাঁ, দিচ্ছি তো। আপনি পরিশ্রমী, দয়াশীল, যোদ্ধা। থ্যাংক ইউ। তোমার এত সাহস, আন্টির মুখে মুখে কথা বলো। আরে আমি কিছু বলবো। আমি বলছিলাম যে এরা এত মিষ্টি বাচ্চা, এদের দেখে হানি বানির কথা মনে পড়ে গেল আমার। আমি দেখতে এসেছিলাম এদের কোনো অসুবিধে হচ্ছে না তো। হ্যাঁ, ও, নয় না, আমরা বাচ্চাদের ভ্যাকেশনে নিয়ে যেতে পারি। হানি বানিকে যখন নিয়ে যেতাম ওরা কত খুশি হতো। হ্যাঁ। ও, গুড আইডিয়া, কাল সেখানেই যাব। এসো বাচ্চারা, পছন্দ হয়েছে? খুব। গাধার মাথায় শিং থাকে না, কেবল দাঁত থাকে। এই গাধাটা আমাদের এমন জায়গায় নিয়ে এসেছে যেখান থেকে আমরা সহজেই পালিয়ে যেতে পারি। হাহা! আরে বাবা, এটা এত সহজ নয়। চারিদিকে দেখ, এরা সবাই হাসিরামের গুন্ডা। এই! এই! এদের তো মেরে ধরে বেরিয়ে যাব। আরে না, ওরা অনেকে আছে, আর আন্টির চোখে আমরা সবাই বাচ্চা। এদের যদি মারি তবে আন্টি আমাদের গুলি মেরে দেবে। কি ভেবেছিলি এত সহজে পালিয়ে যাবি তোরা এখান থেকে? পালাবার চেষ্টা করলে ফাটিয়ে দেব। হ্যাঁ? দম থাকলে এটা ভেঙে দেখাও। থ্যাংক ইউ। হাতির দাঁত খাবার জন্য একটা, দেখানোর জন্য আরেকটা। হাসিরাম, তোর দাঁত খুব কাজের, একে রোজ পরিষ্কার করিস, না হলে ময়লা হয়ে যাবে। ওই হয়ে রুম পেয়ে গেছি, চলো চলো। দাও, আমি বাচ্চাদের সঙ্গেই থাকবো। আমরা আন্টির সঙ্গে থাকবো।
ওহো হাসিরাম, তুমি অন্য রুমে থাকো। না আঙ্কেল ছোট লোক, দুষ্টু লোক, একটা বুড়ো লোক। এমনটা আন্টির মনে হয়, কিন্তু আপনি আন্টিকে খুব ভালোবাসেন। শুনলে শুনলে ডাইনা, তুমি শুনলে? এইসব শোনা কথায় কখনো বিশ্বাস করা উচিত নয়। চোখের দেখাটাই সত্যি হয়, আর আমরা ওনার চোখে ভালোবাসা দেখেছি। কোনো প্রশ্ন? কোনো প্রশ্নই উঠতে পারে না। আঙ্কেল আন্টিকে খুব ভালোবাসে। আপনারা দুজনে একসঙ্গে থাকুন, আমরা আলাদা আলাদা রুমে থাকবো। আরে ভাই, এই গুন্ডারা আমাদের থেকে ম্যাপ কেড়ে